পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে নতুন দিগন্ত খুলল শিবপুরের আইআইইএসটি। ভারতের অন্যতম প্রাচীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর এবং ইডেন রিয়ালিটি গ্রুপের যৌথ উদ্যোগে নিম ঝিলের চারপাশে গড়ে ওঠা নেচার স্টাডি পার্কের শুভ উদ্বোধন হলো শুক্রবার। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এই পার্কটি শুধুমাত্র একটি সবুজায়ন প্রকল্প নয়, এটিকে একটি জীবন্ত সবুজ পরিসর হিসেবে পরিকল্পনা করা হয়েছে, যেখানে প্রকৃতির শিক্ষা এবং স্থানীয় সম্প্রদায় একসাথে মিলিত হবে। ছাত্রছাত্রী, গবেষক এবং সাধারণ মানুষ এখানে এসে পরিবেশ সম্পর্কে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারবেন। দু ঘন্টা থাকার পরও বুঝতে পারলে না কি হলো। দাদা, এই ধরনের উদ্যোগকে কি বলবেন? মানে ইডেনের যে উদ্যোগ একটা এত ভালো, দেখুন, সারা পশ্চিম বাংলার জন্য গর্বের স্থান হচ্ছে আইআইইএসটি। ছোটবেলা থেকেই আমরা বি কলেজ নামে জানি, সেটা ভারতবর্ষের সবথেকে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং সংস্থানের মধ্যে এক। বিগত কয়েক দশক ধরে এর অনেক উপেক্ষা হয়েছে। এখন নতুন যুগ শুরু হয়েছে, আর এই কেন্দ্র সরকারের একটি সংস্থান, এর মধ্যে অনেক কাজ করার এখনও বাকি আছে। যিনি মাননীয় চেয়ারপারসন আছেন, উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে অনেকগুলো কাজ নতুন করে শুরু করেছেন। এর সঙ্গে সঙ্গে পর্যাবরণ, বিজ্ঞান, জ্ঞান সব কিছুকে একসঙ্গে নিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে হাওড়াতেই একটা বড় সংস্থান রিয়েলিটির কাজ করছে, ইডেন রিয়ালিটি। তার পক্ষ থেকে এখানে এটা স্টাডি নেচার পার্ক এখানে তৈরি করা হয়েছে। এটা একটা ছোট উদ্যোগ আছে যে যারা এখানে ব্যবসায় করছেন তাদের একটা সামাজিক দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করেছেন। যেহেতু ইডেন রিয়ালিটির যিনি কর্তা তিনি নিজেই একজন আইআইটিএন, ওনার একটা ইঞ্জিনিয়ারিং সংস্থানের প্রতি একটু টান আছে বলে উনি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। সুন্দর একটা নেচার পার্ক তৈরি হয়েছে। আর এর পরেও আগামী দিনেও এই সংস্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সরকারি সহযোগিতার সঙ্গে সঙ্গে আরও সংস্থাকে আমরা বলবো যাতে তারা এগিয়ে এসে এই সংস্থানকে সংরক্ষণ করার মধ্যে নিজের ভূমিকা পালন করবে। আজকে এসে এখানে খুব ভালো লেগেছে। আর এই সংস্থান এর মান সম্মান আরও সমৃদ্ধ হোক, তার জন্য আমরা সবাই মিলে তার জন্য চেষ্টা করছি। দেখুন, আমরা তো এমনি রিয়েল এস্টেট ডেভেলপার ইডেন রিয়ালিটি গ্রুপ, আমি তার সেই কোম্পানির চেয়ারম্যান। আমি এখানকারই ছেলে, হাওড়ারই ছেলে। এখানে আমার জন্ম হয়েছে, এখানে মানুষ হয়েছি। এখান থেকে পাস করে খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং করেছি। নিশ্চয়ই এটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতি আমার দুর্বলতা আপনি বুঝতেই পারছেন। আর যেহেতু এর পাশেই একটা প্রজেক্ট করছি আমরা, ইডেন দেবপ্রয়াগ, নিশ্চয়ই আপনি নাম শুনেছেন। ইডেন দেবপ্রয়াগ এখানকার একটা এরকম প্রকল্প হলো যে পুরো কলকাতায় এরকম পাবেন না। ইডেন দেবপ্রয়াগে যারা থাকবে তারা জানলা থেকে যা দেখতে পারবে সে আর অন্য কোনো জায়গা থেকে পাওয়া যাবে না। 270 ডিগ্রি গঙ্গা ভিউ, আর সেও দক্ষিণ দিকে আপনি বুঝতেই পারছেন যে দক্ষিণ পূর্বে সূর্যোদয় হয়, দক্ষিণ পশ্চিমে অস্ত হয়। তো সকাল থেকে বিকাল, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গঙ্গার দর্শন। আর সেই রকম হাওয়া, সে বাতাস পাবেন কোথায় আপনি? এখানে তো হাওয়া সবসময়, বাতাস সবসময় দক্ষিণ থেকে উত্তর দিকে চলে। যখন গঙ্গার জলের উপর থেকে আসে তার 3 ডিগ্রি টেম্পারেচার এমনি কমে যায়। তো বুঝতেই পারছেন ওরকম এই জিনিসটা কোথাও টাকা দিয়ে পাওয়া যায় না, সেটা আমরা করছি। আর নিশ্চয়ই তার ঠিক মানে একদম বেসাইড, মানে একদম লাগোয়া এই প্রজেক্টটা ছিল। ইঞ্জিনিয়ারিং আমরা বাল্যকাল থেকে বি কলেজ দেখেছি, আইআইটি তো পড়ে গেলাম। আগে তো স্বপ্ন দেখেছেন যে বি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করবো, আইআইটিতে চান্স পেলাম বলে ওখানে চলে গেলাম। এখানেও চান্স পেয়েছিলাম, কিন্তু যেহেতু আইআইটি গিয়েছিলাম তো ওখানে চলে গেলাম। কিন্তু সবসময় ছিল না বি কলেজে নিয়ে কিছু করবো। একটা সুযোগ পেলাম, এখানকার ডাইরেক্টর থেকে একটা অ্যাপ্রোচ হলো কারো মাধ্যম থেকে, আমরা অ্যাপ করেছিলাম না, আমরা এরকম সুযোগ হাত থেকে যেতে দেবো না। তাছাড়া এই প্রজেক্টটাও ছিল পর্যাবরণ আর প্রকৃতি নিয়ে। তো জ্ঞান বিজ্ঞান যদি প্রকৃতি আর পর্যাবরণের দায়িত্ব না নেয় তাহলে নেবে কে? তো ইট ওয়াজ অ্যান অপরচুনিটি ফর আস উইচ উই গ্র্যাবড উইথ বোথ হ্যান্ডস। আর আজকে আমরা উই আর ভেরি হ্যাপি যে 1 বছরের পরিশ্রম করে আমার টিম এটাকে নামাতে পেরেছে। আমি দেখতে পাচ্ছেন 4.5 একরের ওপর কত টাকা খরচ হয়েছে সেটা বিশেষ ব্যাপার না, নিশ্চয়ই টাকা খরচ হয়েছে। কিন্তু তার সাথে যে 5,500 ম্যান আওয়ার গেছে, ওই যে লোকেরা এখানে যে কাজ করেছে, আমার টিম যেটা ম্যানেজ করেছে, আর সবচেয়ে ভালো যে যারাই দেখছে তারা বলছে এটা খুব ভালো কাজ হয়েছে। এই যে স্যাটিসফ্যাকশন আছে সেটা টাকা দিয়ে পাওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে হবে আজকেই একটা আরও প্রজেক্ট আমরা পেয়ে গেছি এখানে।
সেটা কিছুদিন পরে যখন আমরা শিলান্যাস করবো আপনাকে আবার খবর দেবো। আমার নাম সচিদানন্দ রায়, আমি ইডেন রিয়ালিটি গ্রুপের চেয়ারম্যান। এখানকার হাওড়ারই ছেলে, এখানে জন্ম হয়েছে, এখানে মানুষ হয়েছে। থ্যাংক ইউ